হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই আমার সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকবেন সব সময়। তো যাই হোক, আমার জীবনে কি এমন হইলো, কি এমন ঘটলো, কি এমন করলাম, এগুলা মনে করেন যে শেয়ার করার জন্য আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে উপহার দেওয়ার জন্য আপনাদের পাশে আসলাম। তো আসলে আমার জীবনে এমন এমন কিছু হয়েছে যে সেগুলা না বললেও চলে না, আবার বলতে গেলেও লজ্জা করে, আবার না বললে দেখা যায় যে আপনারা শুনবেন না, জানবেন না, বুঝবেন না। দেখা যায় আমার মতো ভুল প্রতিনিয়ত প্রত্যেকটা মেয়েই করে করে বসবেন। তা আমি চাইতেছি কি যে ভুলগুলো আমি করি, আমার ভিতরে হয় যেগুলা আমার ভিতরে হয়ে গেছে, আমার জীবনটা নষ্ট হয়েছে, গর্ভপাত হয়েছে, এগুলো আমার ভিতরে হোক, অন্য কারোর সঙ্গে জানি এরকম কোনো কিছু আগে পরে না হয়। তো আমি মনে করেন যে কি এমন করলাম, মনে করেন যে ছোটবেলা থেকে আমার বাপ মায়ের ঘরে আমি বড় হইলাম। আসলেই মনে করেন যে আমি আমার মায়ের একটাই মেয়ে, একটাই সন্তান। আমার মায়ের বাচ্চা কাচ্চা হইতেছিল না, আমি হওয়ার পরে আর বাচ্চা কাচ্চা হয় না হয় না হয় না হয় না হয় না। তো আমি একাই, দেখা যায় যে আমিও এদিকে আস্তে 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 বড় হয়ে যাচ্ছি। এদিকে আমার মায়েও দেখা যায় অনেক চিকিৎসা পানি করতেছে, অনেক ওষুধপাতি খাইতেছে বাচ্চা নেওয়ার জন্য। আমার মারও বাচ্চা হইতেছে নাকি কি যেন একটা সমস্যা হয়ে গেছে। এরকম করতে 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 মনে করেন না একটা সময় দেখা যায় অনেক বড় হয়ে গেলাম আমি, অনেক দিন চলেই গেল। আমার বয়স এখন মনে করেন যে আপনার হচ্ছে 16 বছর। তো 16 বছর বয়স হয়ে গেল। এখন মনে করেন যে এই 16 বছর বয়সে মনে করেন যে আমি আমার ভাই বোন দেখতে পারলাম না, ভাই বোন হইলো না। মারে জানতে নেই জায়গায়, আম্মু তুমি আরেকটা বাচ্চা নেও, আরেকটা বাচ্চা নাও। আম্মু ঝগড়া আমার লাগে, আমার ধমক দেয়, বেদব কী বলে সেগুলো, আম্মুর এগুলো এইভাবে বলতে হয় না, এগুলা লজ্জা শরমের কথা, অমুক সমক এগুলো বলতো। বললে কালা দেখা যায় আমি সেইভাবে বলতাম। বলার পরে একটা সময় আমার মা একদিন হঠাৎ করে কান্নায় ভেঙে পড়তেছে, বলতেছে যে মা, আমার যদি একটা ছেলে থাকতো, আজ দেখ তোর বাবা মারা গেছে, তোর বাবা নাই বেঁচে, দেখা যায় তোর বিয়া দিলে তুই কাল যাবি হলো শ্বশুর বাড়ি চলে। দেখা যায় আমার একা একা থাকতে হবে ওই বাড়িতে, অসুখ হোক বিসুখ হোক যাই কিছু হোক, যত বড় ধরনের ঝড় আসুক, তুফান আসুক, যত বৃষ্টি আসুক, যাই কিছু আসুক, আমার একা একাই নীরবে থাকতে হবে এই বাড়িতে। আমার আর কোনো যাওয়ার জায়গা থাকবে না, কোনো মানে কাউকে বলার মতো কোনো মানুষও থাকবে না। যদি একটা ছেলে দিত আল্লাহ পাক, যদি তোর একটা ভাই থাকতো, তাহলে নয় আমি তাকে নিয়ে আগলে ধরে বা বেঁচে থাকতাম। কিন্তু আমার সেই কপালটাও হলো না। এক কথায় দুই কথায় অনেক কথা হয়ে গেল, কিন্তু আসলে আমার মা তো, আমার বাবাই নেই বেঁচে, তাহলে আমার মার সন্তান হবে কোথায় থেকে? পরে আমার বিয়ে শাদি দিল, দেওয়ার পরে দেখা যায় যে আমার বিয়ে শাদি দিল আনুষ্ঠানিকভাবে। কিন্তু আমার মার কাছে মনে করেন যে ওই যে মনে করেন যে টাকা পয়সা ছিল না। মনে করেন যে আমাদের গরু আসছিল, গরুটা বিক্রি করে পরে যা টাকা হয়েছে ওই টাকা দিয়ে পরে আমার বিয়েটা পার করলো। কোনো রকম আমার বিয়েটা পার করলো। পার করার পরে মনে করেন যে শ্বশুরবাড়ি চলে গেলাম। শ্বশুরবাড়ি যাওয়ার পরে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ডের সঙ্গে মনে করেন তাদের বাড়িতে মনে করেন যে সংসার করা শুরু করে দিলাম। মনে করেন যে এরকম সেরকম করতে 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 মনে করেন যে একটা সময় আমার হাজব্যান্ড বললো তাহলে আমি বিদেশে যাইছিলাম, আমাদের মনে করেন যে বাচ্চা কাচ্চা হবে, আজ হয়তো আমরা এই কয়জন আছি, দেখা যায় 2 দিন পরে আমাদের সদস্য আরও বাড়বে, তাহলে বিদেশে যাই। বিদেশে যে পরিশ্রমটা এই জায়গায় আমি দিনের পর দিন করতেছি, এই পরিশ্রমটা যদি বিদেশে যায় করি, তাহলে এক মুঠে টাকাগুলো আসবে, দেখা যায় আমরা কিছু করতে পারবো আয়নিতে। আর দিনে না দিন খাইতেছি, দেখা যায় এই টাকাগুলো মানে খরচ হয়ে যাইতেছে, এগুলা মনে করো যে তোমার আইনতি করার জন্য রাখতে পারতেছি না। তাহলে ওইখানে গেলে টাকাটা এক মুঠে আসবে, যে কোনো কিছু করি আমরা হিসাব কিতাব করে কষ্ট করে চিপা চিপা চুইলা মনে করো যে কিছু করতে পারবো। যে বাবা সেই কাজ। পরে আমি বললাম যে ঠিক আছে, তুমি যেটা বলো সেটাই। পরে মনে করেন যে বিশ্বাস করবেন কি না করবেন, সে সত্যি সত্যি বিদেশে চলে গেল।
মনে করেন যে টাকা পয়সা শর্ট আসছিল। আমার মা মনে করেন যে বাড়িতে থেকে 40,000 টাকা দিছে, তার বাড়ির থেকে কিছু দিল, আবার কিছু হইলো মনে করেন যে লোন উঠানো হইলো, লোন উঠায়া কিছু দেওয়া হইলো। দেওয়ার পরে দেখা যায় যে সে বিদেশে চলে গেল। যাওয়ার পরে কিছু কিছু করে মনে করেন যে টাকা যাও পাঠাইবার লেগা মানে চায়, হয় না। ওই যে যায় হেরে মনে করেন কাম কাজ একদিন করে তো 2 দিন থাকে না, 2 দিন করে তো 3 দিন থাকে না, এরকম করতে করতে 2-3 মাস চলে গেল। কিস্তিগুলো দিতেও আমাকেও অনেক কষ্ট হয়ে গেল। পরবর্তীতে মনে করেন যে একটা সময় আইসা মনে করেন যে সে তার কাজ কাম ভালো হইলো, হওয়ার পরে তার বেতনও ভালো পাইলো। পাওয়ার পরে সে মনে করেন যে টাকা ভরপুর পাঠাইতেছিল। পরে প্রতি মাসে কিস্তিটা প্রতি মাসে ক্লিয়ারভাবে দিতেছিলাম। দিতে 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 এরকম করতে করতে আমার বাড়ি ঘর দুয়ার করার জন্য টাকা পয়সা জমাইলাম। জমানোর পরে হঠাৎ করে মনে করেন তার হইলো বিশাল হইলো আকামা না কি বলে, সেটা শেষ হয়ে গেল। হওয়ার পরে এখন অবৈধভাবে কিভাবে থাকে, কিভাবে চুরাইভাবে কিভাবে কাজ করবে। পরে সে আবার ফেরে দেশে আসতে চাইলো, পরে আবার ফেরে দেশে আসবে, এখনো অনেক টাকা লাগবে, এত টাকা তো আর নাই। পরে সে আমাকে বলতেছে এত টাকা হইলে তাহলে এখান থেকে আকামা করে নেওয়া যাবে, এখানে থাকা যাবে। পরে আমি আবার ফের কী করলাম, ফের আবারও লোন উঠাইলাম। উঠাইয়া পরে আমি এখান থেকে টাকা পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে সে ওইখানে আবার আকামা কইরা ওইখানে থাইকা গেল। তারপরে মনে করেন যে আস্তে আস্তে কাজ কাম করে সে আমার টাকা পয়সা পাঠায় দেয়, আমি ওইদিকে মনে করেন যে লোন পরিশোধ করি। এরকম করতে 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 হঠাৎ করে আবার প্রায় মনে করেন 5-6 মাস আর কোনো যোগাযোগ করতে পারি না, কোনো টাকা পয়সা দেয় না, কোনোভাবেই তার সাথে আমার কথাবার্তা হয় না। ফ্যামিলির কেউ আমরা যোগাযোগ করতে পারি না। এখন কিস্তি চালাবো কি দিয়ে, আমরা চলবো কি দিয়ে, চাল ডাল কিনবো কি দিয়ে, খাওয়া খরচা কিভাবে কি করব, মাথায় একটা সময় মানে কোনোভাবেই কাজ করতেছিল না। এতটাই পাগল হয়ে গেছিলাম, এতটাই মনে করেন যে টেনশনে মাতাল হয়ে গেছি যে আমি কোন রাস্তায় পা ফালাইলে যে সঠিক হইব, কোন রাস্তায় পা ফালাইলে যে ভুল হইব, মানে এগুলো আমি বুঝাই উঠতে পারতেছিলাম না। আসলে জীবনে যে মানে কত একটা বিপদে, বিদেশে পাঠাইলেও বিপদ, না পাঠাইলেও বিপদ, পাঠাইলেও কষ্ট, না পাঠাইলেও কষ্ট, তাহলে যাবো কোন দিকে। আসলে এত কিছু যদি বুঝতাম তাহলে বিদেশেই যাইতে দিতাম না। খাইতো কামলা বেশি কি হইতো, হয়তো একবেলা না খাই থাকতাম, আর 2 বেলা খাইতাম, হয়তো 2 বেলা না খাই থাকতাম, 1 বেলা খাইতাম। এই আলগা টেনশন নিতাম না। এই কিস্তি আল্লাহ বেটারা এসে মনে করেন কত রকমের খারাপ ভাষা করে গাল পারে, কিস্তি চায়, টাকা দিতে পারে না, অমুক সমুক, 2 নাম্বারে চিটারি বাটপারি, এরকম সেরকম বইলা টইলা মনে করেন যে যা আসে মুখে বইলা টইলা মনে করেন তাদের মতো তারা চলে যায়, কিন্তু টাকা তো দিতে পারি না। এখন টাকা না দেওয়ার বিনিময়ে এখন যা বলবে তাই তো আমাকে মাথা পাইতে নিতে হবে, তাই শুনতে হবে, কিছু করার নেই। এরকম করতে 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 একটা পর্যায়ে গিয়ে যায়, দেখা যায় যে আমার মনে করেন যে 6-7 মাস হয়ে যাইতেছে, তারপরও তার লগে যোগাযোগ করা পারতেছি না, কিস্তিও দেওয়া পারতেছি না। প্রতি মাসে মনে করেন যে 10,000 করে টাকার কিস্তি। এই 10,000 টাকা আমাকে ওই অভাবী সংসার থেকে দেওয়া সম্ভব? কিভাবে দেব? 1 কথায় 2 কথায় 3 কথায় 4 কথায় এরকম করতে 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 মনে করেন যে সারটা একটু লম্বা চূড়া, দেখতে শুনতে হিষ্টপিষ্ট, আবার আমিও একটু দেখতে শুনতে সুন্দর। আমার বিয়ে হওয়ার কিছুদিন পরে আমার হাজব্যান্ড চলে গেল বিদেশে, তাহলে তো আমার রূপ যৌবন সব কিছু ওই রকমভাবেই আসছে, তেমন একটা নস্কানও হয়নি। তো যখন কিস্তিওয়ালা ওই যে ওরকম করে চেতাচেতি করতো, রাগারাগি করতো, তখন কিস্তিওয়ালারে আমি বুঝ দিতাম, ঠান্ডা মাথায় পানি খেতে দিতাম, পান খাওয়াইতাম, এটা করতাম সেটা করতাম। এরকম করতে 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 কিস্তিওয়ালারে আমার বাইলে ফালাইলাম। কিস্তিওয়ালারে আমার বাইলে ফালাইলাম। যখন আমার বাইলে পড়ে গেল কিস্তিওয়ালা, তখনকার মনে করেন যে একটু চিন্তা কমে গেল গা। তখন 1 কথায় 2 কথায় পটায়া মটায়া মনে করেন যে কিস্তিওয়ালা আমারও মনে করেন যে বুদ্ধি শুদ্ধি দিয়ে আমারও পছন্দ করলো কিস্তিওয়ালা, ভালো লেগে গেল। তখন আমার কিস্তিওয়ালাই বলে যে ভাবি আপনি দেখতে এত সুন্দর, এত রূপসী, হ্যান ত্যান, আপনি তো মনে করেন যে মনে হয় বড়লোক ঘরের মেয়ে, এমন সমন অনেক কথাগুলো। পরে আমি করলাম এমন সেমন। পরে মনে করেন 1 কথায় 2 কথায় সে আমারে বলতেছে ভাবি আপনার কাছে আমি একটা দাবি করবো, যদি আমার দাবিটা রাখেন। পরে বললাম হ্যাঁ বলেন। পরে 1 কথায় 2 কথায় সে আমারে অফার করলো যে আমি আপনার লগে শারীরিক চাহিদা মানে শারীরিক সম্পর্ক করতে চাই, তাহলে আপনি কি বলেন?
তখন আমি বললাম যে না, এটা তো হয় না, কেমনে সম্ভব, সাধারণ দুইটার কিস্তির টেয়ার লাগে আপনি আমার এত বড় বড় কথা কয়ে যান, এত বড় অপমান করেন মানুষের সামনে, আমি এটা মেনে নেব না। আপনি যদি অপমান না করলেন তাহলে আমি দেখলাম নি। এক কথায় দুই কথায় পরে কইতেছে ভাবি আজকের পর থেকে আর কিচ্ছু কম না, কিস্তির টেয়াও শোধ, আর কিস্তি দিতে হবো না, যদি আপনার টেয়া পয়সা লাগে কোনো কিছু প্রয়োজন হয় আমি ওগুলাও দিব, আপনি বলেন। পরে আমি বললাম, তখন একটা চান্স পেয়ে গেলাম, তখন এক কথায় দুই কথায় পরে আমি বললাম তাহলে ঠিক আছে, কিস্তির টাকাটা কিন্তু তাহলে গায়ে গায়ে শোধ। পরে বললো যে ঠিক আছে ভাবি, গায়ে গায়ে শোধ। পরে বললাম এক্সট্রা ভাবি কিন্তু আমার আরও টাকা দিতে হইব। পরে বললো ঠিক আছে। এক কথায় দুই কথায় মনে করেন আমাকে দুইজনের সহ ইচ্ছায় মনে করেন শারীরিক সম্পর্কটা হয়ে গেল। মনে করেন কিস্তিওয়ালা আমার কইতেছে ভাবি গো ভাবি, আপনি যে একটা জিনিস, মনে হয় আপনার লগে শারীরিক সম্পর্কটা কইরা মনে হয় আমার এখন 6 মাস আর খাওয়ান দাওয়ান করার লাগবে না, 6 মাসের খোরাকি আমি পাইয়া গেছি। তো যাই হোক, একটা সাধারণ কিস্তিওয়ালার লগে আমার কি মানে হয়ে গেল, কি এমন ঘুটলো, গায়ে গায়ে অবশেষে মনে করেন কিস্তির টাকাটা আমি শোধ দিয়ে দিলাম। তো এরকম গায়ে গায়ে কিস্তির টাকা পরিশোধ করার জন্য কেউ চিন্তা ভাবনা করবেন না, কেউ এরকম নিয়াত করবেন না, সবাই সলিড পথে থাকবেন, মানে ইনকামের পরিশ্রমের টাকা দিয়েই শোধ করার জন্য চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।